ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে। ঠিক নেই? আপনারা বললো ঠিক না বললো? আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ভালো লাগে? শুনতে ইচ্ছা হয়? আমার সাথে পারবেন? না পারলে মুখটা একটু ভেঙ্গান। বুঝবে কে? কে বুঝবে? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন আল্লাহর হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন আল্লাহর হাবিব। তোমার নসিবে খুলে গেল রে, আমার নবীজির চরণে রে। তোমার নসিবে খুলে গেল রে, নবীজির চরণে রে। আমার নবীর কারণে। বলুন বলুন, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। চলবে? আরো জোরে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। পাগল হয়ে মাটি থাকে রে, নবীজির শরণে রে। আহা পাগল হয়ে মাটি থাকে রে, আমার নবীজির শরণে রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। তিনি নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা।
রাসূলুল্লাহ বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে। নবীর পরে নবী নাই, বলুন নবীর পরে, এত আস্তে হলো, নবীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। যদি কেউ বলে আখিরি জামানার নবীর পরে আরো নবী আসার সম্ভাবনা, তার ইমানের মধ্যে দুর্বলতা, অর্থাৎ ইমান নাই। এরকম একটা সম্প্রদায় আমাদের দেশে আছে না নাই? এরা হলো কাদিয়ানি সম্প্রদায়। এরা গোলাম আহমেদ কুখ্যাত কাদিয়ানির অনুসারী। তারা কোশ্চিন কালো ইমানদার হয় না, এরা কাফের। এরা কি? জোরে বলেন, এরা কি? এরা কাফের। এরা যদি বাঁচতে হয়, দেশে থাকতে হয়, এরা অমুসলিম হয়ে থাকতে হবে। মুসলমান দাবি করার অধিকার তাদের নেই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীজিকে শেষ নবী না মানার কারণে। জোরে বলুন, ঠিক নয় কি? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই ব্যাপারে যদি কারো সন্দিহান থাকে, বিন্দু মাত্র, তার ঈমান নাই। মানেন আপনারা? দুই একজন আছেননি অমান্যকারী? হ্যাঁ, আছে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়। প্রিয় বন্ধুগণ, নবুয়াত নবীজিকে দ্বারা কমপ্লিট করা হয়েছে। নবীর আসার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি আল্লাহদের দরওয়াজা উন্মুক্ত আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এবার আসুন, ওলি কারা একটু পরিচয় জানা দরকার আছে নি? ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আউলিয়ার এক বচনে হলো ওলি। ওলি শব্দের অর্থ হলো অভিভাবক বা বন্ধু। কেমন বন্ধু? এরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত নয়। কে বলবেন? বলুন, শাহাদাত আঙ্গুল উঠাইয়া আসমানের দিকে বলেন, কে বলবেন? জোরে বলুন। হাতগুলা উঠছে না, আরেকটু জোরে বলেন, আরেকটু উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সমস্যারে বলেন তো আল্লাহু আকবার। কেন বলবেন জানেন? যারা বাইরে বিচরণ করতেছে তারা মনে করতেছে মাঠে মানুষ নাই। আমরা তাকবীরের আওয়াজ দেয়া জানাইয়া দেই, আমরা তোমাদের মতো না, আমরা মজলিসে। আমি আবার আয়াতটা তেলাওয়াত করি। তেলাওয়াত কিন্তু আয়াত যেখানে শেষ হবে, জোরে সোরে কোন আওয়াজটা হবে? হয় না? আরেকটু জোরে। এরা মুখ খুলে না, এরা আল্লাহু আকবার বলতো না। মাশাআল্লাহ, একবারে নতুন, মাসুম, নিষ্পাপ। এরা কিছু বোঝে না। বুঝেন কিছু? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ বড়, আল্লাহ সর্বশক্তিমান। ঠিক নিও? হ্যাঁ। আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। কিছু লোক আছে, এরা পিতামাতার কথা শোনে না, মুরব্বীদের কথাও শোনে না, আলেমদের কথাও শুনতে রাজি না। এরা আল্লাহু আকবার বলবে না। এরা বলবে, হ্যাঁ হুজুরে কুমিল্লা থেকে আসছে, এবারের কথা আমরা আল্লাহু আকবার বলবো নাকি? হেতে বলবো হরে কৃষ্ণ হরে রাম, যেদিকে মনে চায় এইদিকে যাম। কথা বলেন ঠিক কিনা? এরা রামদাস আর বামদাসের অনুসারী। জোরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম।
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করছেন, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার অভিভাবক, আমার ফ্রেন্ডস, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? ওঠা বসা করছো কেন ছোটমণি? বস বস, যাইও না। আমরা তো সবাই যাব, এখানে থাকবো। এই সকল ওলি কিভাবে হওয়া যায়, কারা ওলি হইতে পারে, এই ব্যাপারে আলোচনা আলোকপাত হবে ইনশাআল্লাহ। এর আগে চলুন, যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্য দিয়া আমাদেরকে কি মেসেজটুকুন আল্লাহ দিয়েছেন। আজকে যারা কোরআনের কথা শুনে না, কোরআন মানে না, কোরআনের পথে চলে না, কোরআন দিয়া জীবন গড়ে না, পরিবার গড়ে না, সমাজ গড়ে না, রাষ্ট্র গড়ে না, জীবন পরিচালনা করে না, এই নাফরমানির কারণে তারা যখন হাসরের ময়দানে জাহান্নামী বলে বিবেচিত হবে, এই মানুষগুলো হাসরের ময়দান আল্লাহর কাছে এই বলে অভিযোগ করবে। আজকে আলেমুল আমার কথা শুনতে মন চায় না। আল্লাহর ওলি কারা, কিভাবে ওলি আল্লাহ হওয়া যায়, তার পূর্বে একটা ভয়ঙ্কর মেসেজ, একটা তথ্য দিয়ে যায়। সূরা হামিম সিজদা থেকে তেলাওয়াতকৃত 4টি আয়াতের মধ্যে একটি আয়াত, যে আয়াতটা আমি প্রথম তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্য দিয়ে এই মেসেজটুকু দিয়ে যায়। হাসরের ময়দানে আফসোস করবার, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবা। কইতামনি শ্রোতারা অভিযোগ করবে বক্তার বিরুদ্ধে, মুসল্লিরা অভিযোগ করবে ইমামের বিরুদ্ধে, ছেলে মেয়েরা অভিযুক্ত করব মা বাবাকে, কর্মীরা অভিযুক্ত করব নেতাদেরকে, মুরিদেরা অভিযুক্ত করবে পীর সাহেবকে। আমি তো বললাম, আমি তো না, কোরআন বলবে। যখন তারা জাহান্নামী বলে সাব্যস্ত হবে, কি বলে তারা অভিযুক্ত করবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কি বলবে তারা? আয় আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্যে ওই সকল অভিযুক্তকারীদেরকে, তাদেরকে আমাদের মাঝে এনে দাও, যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। মানুষ এবং জিনদের মধ্য থেকে অভিযুক্ত করবেন, তাদেরকে এনে দাও, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যেতে হচ্ছে। কারণ মাহফিলে আসতাম, আসার পথে শয়তান আমাদেরকে বুড়িরহাটের কলেজ মোড় থেকে ধোকা দিত, যাস না সেদিকে গেলে গুনাহ মাফ হবে। আজান হলে দোকানে বসাইয়া রাখত, আজান হলে খেলাধুলার মাঠে আমাদেরকে নিয়ে যাইত, ওয়াসওয়াসা দিয়ে টিভির পর্দার সামনে বসাইয়া রাখত, মোবাইল শরীফ হাতে দিত। এভাবে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়া প্রতারণায়
আমাদেরকে ফেলে তোমার কোরআনের অনুশাসন ইবাদত থেকে বঞ্চিত রাখতো, তার নাম কি জানা থাকলে বলেন। সবাই বোঝে নাই, মনোযোগ নাই, মনোযোগের অভাব। ইট ইজ ফার্স্ট ওয়ার্নিং। একটা মাত্র সিগন্যাল দিলাম, প্রথমত এই প্রথম সিগন্যাল। এবার বুঝে থাকলে বলেন, এই কোরআনের মাহফিল থেকে দূরে রাখছে কে? এরপরও মুখ খুলে না। মসজিদ থেকে দূরে রেখে চার দোকানে বসাইয়া রাখে, মোবাইলের মাধ্যমে চরিত্র নষ্ট করে, 3 জন 4 জন 5 জনের মা বাচ্চা ফালাইয়া পরকিয়া করে পরপুরুষের সাথে চলে যাওয়ার জন্য সাহায্য করে কে? ঠিক নি? এই শয়তান বোধহয় রংপুর নাই, থাকলো এ গঙ্গার চড়া বুড়ির হাট এলাকায় নাই। এটি সব আমগো কুমিল্লা আর ঢাকা। আছে নাকি শয়তান? শয়তান যদি না থাকতো, এই রংপুরবাসী যারা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছিল, শয়তানের ওয়াসওয়াসা যদি না থাকতো, তারাও আপনাদের মতো গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসতে পারত। এবার বুঝে থাকলে বলেন, ধোকায় গেছে কারা? তারা বলে কার ধোকায়? জোরে কর, আরেকটু জোরে। এ শয়তান কি আপনাদেরকে ধোকা দিতে পারেনি? না এখানে আসার কোনো শক্তি নাই শয়তানের? এ শয়তানের ধোকা থেকে বাঁচার দরকার আসেনি? পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূর্ণ আস্থা ইয়াকিন রেখে যদি এই দোয়া পড়েন, আল্লাহে, আল্লাহর কসম, ওই ব্যক্তিকে শয়তান ধোকা দিয়ে নেক মজলিস থেকে নিতে পারবে না। টেস্ট করা হবে, আজকে দেখব আসলে এখানে শয়তানের ধোকা আছে কিনা। দ্বিতীয় সিগন্যাল ডেকে বলবে আল্লাহ, ওই সকল অভিশপ্ত শয়তান তার দলবল কই? যার প্রতারণায়, যার ধোকায় ইবাদত থেকে বঞ্চিত হয়েছি, ওই শয়তান সব তার দলবল সে এনে দাও হাসরের ময়দানে। কেন এনে দাও? শোনার দরকার আছে না? শোনার দরকার আছে কিনা? এরপরে বলবে আল্লাহ, এই জিন শয়তানের সাথে কিছু মানুষ শয়তানও আছে। কইলাম নি, ও তারা চলে যায়। কইতাম এই জিন শয়তানের সাথে কিছু মানুষ শয়তানও আছে, যারা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, দিনের কথা বলে নাই, দিনের পথে চলতে সাহায্য করে নাই, দিন চিনার জন্য সহযোগিতা করে নাই। এই অভিযুক্তকারীরা কারা? এরা 1 নম্বরে পিতা মাতা, 2 নম্বরে শিক্ষক ওস্তাদ, 3 নম্বরে ইমাম খতিব, 4 নম্বরে নেতা খেতা, 5 নম্বরে পীর মাশায়েখ। বুঝে আসে না? কারণ এমন কিছু পিতা মাতা আছে, নিজেরাও বেনমাজি, সন্তানদেরকেও নামাজি বানায় না। আসেনি এরকম পিতা মাতা? রংপুরের জমিনে নাই, একেবারে একজনও নাই। এমন কিছু পিতা মাতা আছে, নিজেও আকিস বিড়ি খায়, বাচ্চারে দিয়েও আকিস বিড়ির প্যাকেট কিনাইয়া আনে। তার মানে কি আমিও খাই, তোরাও খাইস। ঠিক নেই? রাগ করবেন না, আমি কোরআনের সঠিক তথ্যগুলো পেশ করছি, কারণ কোরআন এমন এক কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম। কি কোরআন কি বলে? সম্মানিত কিতাব। এই কারণে এটাকে অজু সহকারে ধরতে হয়, বিনা অজুতে স্পর্শ করা কতক্ষণ ঠিক না? ফি কিতাবিন মাকুনুন, যার মধ্যে রয়েছে নিগর তথ্য পাঠ্য। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই
এটা এমন কিতাব যেই কিতাবকে বিনা ওযুতে ধরা ছোঁয়া, এটার নাম কি বলেন? নাম কি? আল কোরআন। জোরে বলেন কি নাম? তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। ঠিক ঠিক কিনা? এই কোরআনের মজলিসে মানুষ আসলো না, আবার আসার পরও ওঠা বসা। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইতাম নি? কইলাইতাম। আপনারা ঠিক না বে ঠিক বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক বে ঠিক বুঝেন তো? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শুনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মোবাইলের নাচন। ঠিক নিও? দেখেন না রাত্রে 2টা 3টা পর্যন্ত পাশের রুমে আওয়াজ ধরে, বাবা একা ঘুমাস না কে রে? কয় ঘুমাসে না, আসলে হাতে কম্বলের নিচে মোবাইল শরীফ টানে আর টানে, টানে আর টানে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ডেকে বলবে আল্লাহ, ওই সকল পিতামাতাদেরকে এনে দাও যারা নিজেরাও কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মোতাবেক চলে নাই, আমাদেরকেও কোরআন শিখায় নাই। এরপরে বলবে আল্লাহ, ওই সকল শিক্ষক উস্তাদগুলো কই, যে সকল টিচারেরা ব্যাঙের ডাক, কুকুরের ডাক, সাপের ডাক, চিলের ডাক, কত রকমের পশু পাখির ডাক শিখাইতো। উত্তাপ রৌদ্রের হিটের মধ্যে আমাদেরকে খেলাধুলা করাবার জন্য স্কুল কলেজের মাঠে রাখতো। এরা নিজেরাও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজের টাইম দেয় নাই, ছুটি দেয় নাই, নামাজের কথা বলে নাই। ওই উস্তাদগুলো কই? আজকে তাদেরকে হাসরের ময়দানে আমাদের মাঝে এনে দাও। এরপরে বলবে আল্লাহ, ওই সকল নেতা নেত্রী কই, যেই নেতা নেত্রীদের আন্দোলনে নামাজের কর্মসূচি নাই, বরং নামাজের সময় এদের অনুষ্ঠান সভা সমাবেশ চলতো। এরা নিজেরাও নামাজ আদায় করতো না, আমাদেরকেও নামাজ আদায়ের সুযোগ দিত। আছেন এরকম নেতা নেত্রী আমার বাংলাদেশে? হ্যাঁ আছে। ওই নেতা নেত্রীগুলোকেও আজকে হাসরের ময়দানে এনে দাও। এরপরে বলবে আল্লাহ, ওই ইমাম কই গো, ইমাম ওই খতিব কই, যেই ইমাম যেই খতিব কোরআনের নিগুর কথাগুলো, তথ্যগুলো আমাদের কাছে বলতো না, তাদের মন গড়া সুবিধা মতন বক্তৃতা করত। এরম ইমাম দেশে আছে না নাই? এরম খতিব আছে না নাই? কোথায় এরা? এদেরকে আমাদের মাঝে এনে দাও। এরপর আরেক দল বলবে আল্লাহ, আমরা পীর মাশায়েখদেরকে মোহাব্বত করতাম আলেম হিসাবে। ওই পীরগুলো কই, যাদেরকে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করে আমরা হাদিয়া তোফাও নিতাম, কিন্তু তারা সুবিধা মতো কথা বলতো, কোরআন হাদিসের তথ্যগুলো আমাদেরকে দিত না। ওই পীরগুলো এনে দাও। আজকে হাসরের ময়দানে আজকে তাদেরকে অপমান করে
বেয়াজ্জতি করে এরপরে তোর জাহান্নামে যাব। নাজালহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরকম পীর আমার বাংলাদেশে আছে না নাই? যে পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক, মরহুম মাকবুর শাহ মোহাম্মদ কারামাত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি কি এই ধরনের পীর ছিলেন? রংপুরবাসী, আপনারা তো আমাদের চেয়ে বেশি ভালো জানার কথা, কারণ ওনার লাইফে জীবদ্দশায় রংপুরে অনেক কারামতের ঘটনা ঘটেছে। যেমন ছিলেন কারামাত আলী, তিনি কারামতও দেখাইয়া গেছেন। দু চারটা প্রমাণ আপনাদের মাঝে আছে না নাই? এগুলার পুরান কথা আমার বলা লাগে না, কিন্তু আমার দেশে এমন পীর আছে, পীরের প্রশংসা যত বেশি করে খলিফারা পীর সাহেব তত বেশি খুশি হয়। আপনাকে রংপুরে আছে কিনা আমার জানা নাই। এক দরবারে গেলাম, দরবারের মাহফিলে 2.5 ঘন্টা পীরের এক খলিফা ওয়াজ করলো। কোরআন হাদিসের কোনো কথা নাই, শুধু পীর সাহেবের প্রশংসা। আর পীর সাহেব যে খুশি, কিছু আছে না ফেরিওয়ালা, আমার মুর্শিদ কেন বোঝে না গরে আমি কতই ভালোবাসি। শুধু মুর্শিদ মুর্শিদ লই আছে, পীর লই আছে, কোরআন হাদিসের নামগন্ধ। নারে তাকবীর, আল কোরআনের আলো, পীর সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলা যাবে? আর একটু জুড়ে বলেন। বর্তমান গদিনিসীন মাশাআল্লাহ, তিনি গভীর রাত আপনাদের মাঝে আপনাদের মহব্বতে আগমন করতেছেন। বেজার হইছেন? এবার আসেন আমার বন্ধুরা, পীর কে হতে পারে, বুজুর্গ কে হতে পারে, মুর্শিদ কে হতে পারে, শায়েখ কে হতে পারে, ইসলামের পথ প্রদর্শক কে হতে পারে? এবার বলবেন কে? আবার শাহাদাত আঙ্গুল উপরে উঠান, কে বলবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু আকবার। কে বুজুর্গানে দিন আল্লাহ আল্লাহ হতে পারে? এই আয়াত দ্বারা সাব্যস্ত হচ্ছে নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই ঘোষণা দেওয়ার পর এই দাবির উপর যারা অটল অবিচল একটি সীসা ডালা প্রাচীরের মতো অবস্থান করে, আর অবস্থান করতে গিয়ে যদি কোনো বিপদ, কোনো সংকট, কোনো মুসিবত আরোপিত হয়, তখন তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আমাকে আল্লাহ বলে, রব বলে স্বীকৃতি দেয় এবং আমার পক্ষ থেকে দেয়া বিধিবিধান তারা জীবনের পড়ুতে পড়ুতে রন্ধে রন্ধে মেনে চলে, তারাই হাকিকাতান আল্লাহর বন্ধু হতে পারে, অন্যথায় নয়। জোরে বলেন ঠিক কিনা? আর তারা যখন দিনের কাজ, দিনের দাও, দিন প্রচারের ক্ষেত্রে কোনো বিপদ মুসিবত সংকটে আরোপিত হয়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি সাহায্য করি, আমি সাহায্য পাঠাই ফেরেশতা দিয়ে। তাদের জন্য কি নাজিল করি? ফেরেশতা। বলেন মারহাবা। এরপর আল্লাহ বলেন শোনো তাদের ব্যাপারে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে শুভ সংবাদ হলো জান্নাতে। এই আপনারা বলেন আপনাদের রব কে? এটা বলতে লজ্জা পায় অনেকে, আর না অত বোঝে না। আমাদের সবার রব কে? যারা বলছে আল্লাহ আমাদের রব,
সুম্মাস্তাকামু, রবের পক্ষ থেকে দেয়া বিধিবিধান তথা ইসলামের রীতিনীতি, কৃষ্টি, কালচার, কোরআনের অনুশাসন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সকল সেক্টরে, সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে গিয়া সীসা ডালা প্রাচীরের মতো অবস্থান করে। তারা যখন কোনো মুসিবতে, সংকটে আরোপিত হয়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য সাহায্য পাঠাই ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা দিয়ে তাদের জন্য আমি ফেরেশতা মোতায়েন করি। এরপরে বলেন তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আর এদের জন্য শুভ সংবাদ হলো কিসের? মাগো, জান্নাত যেমন কোনো কাফেররে দিয়ে দিবে আল্লাহ। জান্নাত চান না? রাবিয়া বছরিয়া হয়ে গেছে, সুলতানুল আরিফিন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হয়ে গেছে। যে আব্দুল কাদের জিলানি বলছিল, জান্নাত দো জকসে ইয়া রব ক্যা করু আরজু হ্যায় मैं तुझे देखा करो अगर कहीं कदर जन्नत रसीदी इबादत कौन इबादी। জান্নাত তো ইবাদতের বিনিময়ে, জান্নাত তো ইবাদতের বদৌলতে। যেরকম ঠিক নয় কি? রাবেয়া মতান্তরে সুলতানুল আরিফিন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, তিনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন না? আমগো দেশের আব্দুল কাদের জিলানি না সিগারেট খায়? এরকম বহুত আব্দুল কাদের জিলানি দেশে আছে না নাই? আব্দুল কাদের জিলানি আসেনিও, শুধু খায় না, পায়খানাত বইও খায়। আরে যদি খাস পায়খানাত খাস কেড়ে কয় হুজুর ক্লিয়ার হয় না, তার বলে ক্লিয়ার হয় না, এই জন্য পায়খানায় বৈশা খায়। খবিস কোথাকা, যেরকম আছে না নাই? যে পায়খানার ঢুকতে সময় আমরা বাম পা দিয়া বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর মগার ঘরের মগায় পায়খানাত বৈশা খায়, কয় হুজুর ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। নাম রাখছে আব্দুল কাদের, নাম রাখছে জিলানি। তোর আব্দুল কাদিরের গুল্লি মারি, তোর নামের সাথে কাজের কোনো মিল নাই। আছে না নাই আমার বাংলাদেশে? রংপুরের জমিনে নাই, আছে। আব্দুল কাদের জিলানি বলছেন, আল্লাহ যদি তোমার এই গোলামের কোন ইবাদতে তুমি সন্তুষ্টি প্রকাশ করে তোমার দয়া হয়, জান্নাতের কোনো একটা কক্ষ যদি আমাকে দান করো, তোমার ইচ্ছা, তবে আমি আব্দুল কাদের খুশি হব। যদি তুমি আমাকে জাহান্নামও দাও, ওই জাহান্নামে তুমি আল্লাহ আমার সাথে থাকতে পারো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, আর একটু জোরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ ইন্তেজামিয়া কমিটিকে। আপনারা আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। গত কয়েক বছর আগেও আলোচনা কমপ্লিট করতে পারি নাই, আজও আলোচনার একেবারে শুরু করলাম। সেখানে আপনারা ইনশাল্লাহ আমাকে ইতি টানার পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ এই জন্য আপনাদেরকে। যা কিছু বললাম তার উপরে আমাকে, আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহর ওলি হওয়ার জন্য যে কোয়ালিটি, যে গুণাবলী, যেই বৈশিষ্ট্য হওয়ার দরকার, আল্লাহ আমাদের সেই কোয়ালিটি, সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী অর্জন করে আল্লাহর ওলি হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সকলকে ওলি বানাইয়া দেন।